বন্ধুরা, যদি কেউ এই তিনটি স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে জান্নাতি। আর এই তিনটি স্বপ্ন কি কি আসুন আপনাদের বলি। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাহলে বুঝতে হবে সে জান্নাতি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবেই আমাকে দেখলো, কেননা শয়তান আমার আকার আকৃতি ধারণ করতে পারে না। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার আশেপাশের মানুষ তার উপরে অন্যায়ভাবে অবিচার করে চলেছে এবং তিনি তা বারবার ক্ষমা করে দিচ্ছেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি আছেন এবং বাস্তব জীবনে তাকে এরকমই হতে হবে। নাম্বার 3, পিতামাতা জীবিত অথবা মৃত কিন্তু তিনি স্বপ্নে দেখলেন যে সে তার পিতামাতার খেদমত করছে, মন ভরে খেদমত করছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি আছেন এবং সেই প্রথম আসমানে শয়তানের নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানে শয়তানের নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানে শয়তানের নাম ছিল আরেফ, চতুর্থ আসমানে শয়তানের নাম ছিল ওলি, পঞ্চম আসমানে শয়তানের নাম ছিল তাকি, ষষ্ঠ আসমানে শয়তানের নাম ছিল খাজেন, সপ্তম আসমানে শয়তানের নাম ছিল আজাজিল, আর লোহে মাহফুজে তার নাম ছিল ইবলিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবলিসের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। 40 দিন বাকি থাকে তখন তার সাথে কি ঘটে? আল্লাহ তাআলা তার পবিত্র আরশের নিচে একটা বৃক্ষ সৃষ্টি করেছিলেন। আল্লাহর যতগুলো মাখলুকাত আছে আর যেগুলোতে জীবন দেওয়া আছে সেই প্রত্যেকটার জন্য এক একটি পাতা ওই গাছে আছে। যখন কোনো ব্যক্তির জীবনের শেষ 40 দিন বাকি থাকে তখন সেই গাছ থেকে একটি পাতা ছুটে এসে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে চলে আসে আর নির্দিষ্ট সময়ের মধ্যেই মালাকুল মউত তার জান কবজ করে নেয়। যেদিনই গাছ থেকে পাতা ছিঁড়ে মালাকুল মউতের হাতে পৌঁছায় সেদিনই আল্লাহর আরশের নিচে তাকে মৃত ঘোষণা করা হয়, যদিও তারপরেও সে পৃথিবীতে 40 দিন পর্যন্ত বেঁচে থাকে। আল্লাহু আকবার।